ওয়েলকাম টু মাই ফিফথ ক্লাস অন ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড বাই ফেমাস রোমান ড্রামাটিস্ট প্লুটাস। দেখো আজকে আলোচনা করব ফেমাস রোমান ড্রামাটিস্ট প্লুটাসের লেখা ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড। এই ড্রামাকে প্রথম লেখা হয়েছিল ল্যাটিন ভাষাতে এবং এর অরিজিনাল টাইটেল আলুলারিয়া, যেটা কিন্তু পরীক্ষাতে হামেশাই এসে থাকে এবং এটা তোমার মনে রাখা উচিত। দেখো এই ড্রামার উপরে এটা আমার 5 নাম্বার ক্লাস। এর আগে যথারীতি আমি 4টে ক্লাস কমপ্লিট করেছি। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। আমরা পড়ছিলাম পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া এই এফ ওয়ার্ডলিং এ ট্রান্সলেট করা দ্য পট অফ গোল্ড। ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট দ্য পট অফ গোল্ড। এখানে স্টেজ ডিরেকশন কি বলা আছে? স্টেজ ডিরেকশনে বলা আছে বাট আফটার কনসিডারিং দিস ফর এ মোমেন্ট। এখানে কে কি কনসিডার করছে? আমরা লাস্ট ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে ইউনোমিয়া এবং মেগাডোরাস এই দুই ভাই বোনের মধ্যে কথোপকথন চলছে এবং ইউনোমিয়া তার যে দাদা মেগাডোরাস বা তার যে ভাই মেগাডোরাস তাকে বেশ একটা প্রস্তাব দিয়েছে, একটা ভালো প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা কি? মেগাডোরাসের অনেক বয়স হয়ে গেছে, সে এখনো বিয়ে শাদী করেনি। তো দিদি হিসেবে ইউনোমিয়া মেগাডোরাসকে বলছে যে দেখো ভাই, তোমার তো অনেকটাই বয়স হয়েছে, এরপরে তোমার বিয়ে শাদী করা উচিত, কেন কি নেক্সট জেনারেশনকে তো রক্ষা করতে হবে, আমাদের বংশকে রক্ষা করতে হবে, সুতরাং তোমার বিয়ে করা উচিত এবং তোমার বিয়ের জন্য আমি একটা মেয়ে দেখেছি এবং তার বয়স যথেষ্টই বেশি, তোমার মতনই বেশ ভালো ম্যাচ করবে এবং সে একটা রিচ ফ্যামিলি থেকে বা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। তখন মেগাডোরাস নিজে প্ল্যান করছে। মেগাডোরাস হ্যাজ এ ট্রাম্প কার্ড অফ হিজ ওন টু প্লে। মেগাডোরাস এখানে নিজের প্রপোজাল রাখছে, নিজের প্রস্তাব রাখছে তার দিদির কাছে। কি বলছে? মেগাডোরাস তখন বলছে মে আই আস্ক ইউ এ কোশ্চেন। আচ্ছা দিদি, আমি কি তোমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? ইউনিমিয়া তখন বলছে ইয়েস ওয়াই নট, সার্টেনলি ইউ মে, তুমি অবশ্যই জিজ্ঞেস করতে পারো। মেগাডোরাস এরপর নিজের লজিক দেখাচ্ছে। কি লজিক সে দিচ্ছে তার দিদিকে? সে বলতে চাইছে যে কেন আমার বিয়ে করা উচিত নয় বা কেন আমি বিয়ে করতে চাইছি না কোনো রিচ ফ্যামিলি থেকে বিলং করে এরকম মেয়েকে। মেগাডোরাস কি বলছে? সাপোজ অ্যান এল্ডারলি ম্যান ম্যারিজ অ্যান এল্ডারলি ওম্যান। আচ্ছা দিদি, তুমি ধরে নাও যে আমার তো অনেকটাই বয়স হয়ে গেছে এবং আমার মতন এরকম একজন মধ্যবয়স্ক ব্যক্তি যদি বিয়ে করে, কাকে বিয়ে করবে? অবশ্যই কোনো মধ্যবয়স্ক মহিলাকে বিয়ে করবে, ম্যারিজ অ্যান এল্ডারলি ওম্যান। আর যদি এটা হয় এন্ড সাপোজ দিস এল্ডারলি ম্যান, আর বিয়ের পরে এই যে আমি যে এল্ডারলি ম্যান অর্থাৎ আমি যে মিডল এজেড একজন পারসন, বাই সাম স্ট্রোক অফ লাক, কোনো না কোনো কারণে হয়তো আমার মৃত্যু ঘটলো, তখন কি হবে? আর বিয়ে যেহেতু হয়েছে তাহলে নেক্সট জেনারেশনের জন্য তো কিছু কাজকর্ম থাকে এবং এই বিয়ের পরে দেখা যাচ্ছে যে আমি যাকে বিয়ে করলাম সে প্রেগনেন্ট হয়ে পড়লো, গেটস দিস এল্ডারলি ওম্যান উইথ চাইল্ড, আমার যে স্ত্রী সে প্রেগনেন্ট হয়ে পড়লো, তাহলে আর আমি মারাও গেলাম, তাহলে এখন ঘটনাটা কি ঘটবে? ডোন্ট ইউ থিংক? তাহলে দিদি তুমি কি এটা মনে করো না দ্যাট ইজ প্র্যাকটিক্যালি কন্ডেমনিং দ্য চাইল্ড? তাহলে যে শিশুর জন্ম হবে, আমি তো তখন থাকবো না, আমার অবর্তমানে শিশুর জন্ম হবে এবং সোসাইটি আমার সেই বেবিকে কি করবে? কন্ডেম করবে, অর্থাৎ হেট করবে, ঘৃণা করবে। কিভাবে ঘৃণা করবে? টু দ্য নেম অফ পস্টিউমাস। এখানে পস্টিউমাস বলতে জুলিয়াস সিজারের কথা বলা হচ্ছে। আসলে পস্টিউমাস কথার অর্থ হচ্ছে সেই বেবিকেই বোঝায় যে বেবি কিনা তার বাবার অবর্তমানে জন্মগ্রহণ করে, দ্যাট মিন্স তার বাবার মৃত্যুর পরে তার জন্ম হয়। তাহলে এখানে পস্টিউমাস আমরা যেটা বলতে চাইছি জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারকে কেনই বা পস্টিউমাস বলা হচ্ছে? তার একটাই কারণ, জুলিয়াস সিজারের জন্ম হয়েছিল তার বাবার মৃত্যুর পরে, অর্থাৎ তিনি ছিলেন পিতৃহারা। ঠিক সেই কারণে এখানে মেগাডোরাস বলছে যে আমার তো মৃত্যু হয়ে যাবে, কোনো না কোনো কারণে দেখা গেল যে হয়তো আমি মারা গেলাম এবং আমি মারা যাওয়ার পরে আমার বেবি জন্মগ্রহণ করলো, তাহলে আমার বেবি যখন জন্মগ্রহণ করবে এবং সে পিতৃহারা হলো, তাহলে সোসাইটি তাকে কি হেট করবে না অথবা তার প্রতি কি ঘৃণা দেখাবে না? টু গ্রো অফ প্যারেন্টলেস, এবং সে পিতৃহারা হিসেবেই বেড়ে উঠবে এই সোসাইটিতে। ঠিক আছে, তুমি যখন বলছো আই ডু, আমি অবশ্যই বিয়ে করতে রাজি আছি। হাউএভার অ্যাজ ইট হ্যাপেন্স, যদি এরকম ঘটে থাকে, আই থিংক আই ক্যান সেভ ইউ দ্য ট্রাভেল অফ ফাইন্ডিং মি এ ওয়াইফ। আর আমাকে যদি বিয়েই করতে হয় তাহলে আমি এটা মনে করছি যে তোমাকে আমার জন্য এত কষ্ট করতে হবে না। আই ক্যান সেভ ইউ, আমি তোমাকে অনেকটা রিলিফ দিচ্ছি। দ্য ট্রাভেল কিসের থেকে? সেই ট্রাভেলের থেকে। ট্রাভেলটা কি? অফ ফাইন্ডিং মি এ ওয়াইফ, অর্থাৎ আমার জন্য কোনো মেয়ে দেখতে হবে না, আমি নিজের জন্য নিজেই দেখে নেব। থ্যাঙ্কস টু দ্য গডস এন্ড মাই ফোরবিয়ার্স, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ঈশ্বরদের এবং আমার পূর্বপুরুষদের যারা কিনা কি রেখে গেছে? প্রচুর পরিমাণে আমার নামে সম্পত্তি রেখে গেছে। আই এম অ্যাজ কমফোর্টেবলি অফ অ্যাজ আই হ্যাভ এনি নিড টু বি, অর্থাৎ আমার জন্য প্রয়োজনীয় প্রচুর সম্পদ রেখে গেছে। এদিক থেকে তো যথেষ্টই আমি হ্যাপি এবং আমি আমার ফোরবিয়ার্স এন্ড গডসদের ধন্যবাদ জানাচ্ছি। ক্লিয়ার? তারপরে মেগাডোরাস আরো কি বলছে? অ্যাজ ফর দোজ হাই এন্ড মাইটি লেডিজ, আর দিদি তোমাকে একটা কথা বলি শোনো, যদি আমি বড় লোকের কোনো মেয়েকে বিয়ে করি, হাই এন্ড মাইটি লেডিজ, বড় লোকের কোনো মেয়েকে বিয়ে করি এবং তার সাথে যদি আমি উইথ ফ্যাট ডাউরিজ, যদি প্রচুর পরিমাণে বরপণ নিয়ে থাকি, মোটা টাকা বরপণ যদি নিয়ে থাকি, আমাদের সোসাইটিতে এখন হামেশাই দেখা যায় যে ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন মেয়ের বাপের কাছে প্রচুর পরিমাণে বরপণ দাবি করে থাকে, কেন কি সে তো খেতে পায় না, তার তো কোনো যোগ্যতাই নেই, তাহলে কি করবে সে? আর যারা বরপণ নেয় না তারা সাধারণত প্রেম টেম করে বিয়ে টিয়ে করে ফেলে, বুঝলে কিনা? তাহলে দেখা গেল যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করলাম এবং সেই মেয়ের কাছ থেকে প্রচুর পরিমাণে সম্পদ
ছবি নিলাম বর্পণ হিসাবে। তো নেওয়ার পরে কি হবে, আফটার ম্যারেজ লাউড ভয়েসেস, সে এসে আমার উপরে চিৎকার করবে, তার কারণ আমি তো তোর বাবার কাছ থেকে প্রচুর সম্পদ নিয়েছি, তাই না? সে আমাকে উঠতে বসতে কথা শোনাবে, লাউড ভয়েসেস এন্ড ইম্পেরিয়াস ম্যানার্স, এবং সে আমার প্রতি যথেষ্ট রুড হবে। এখানে ইম্পেরিয়াস ম্যানার্স মিন্স আমরা এটা বলতে পারি মার্কড বাই অ্যারোগেন্ট, অর্থাৎ আমি যাকে বিয়ে করছি সেই রয়্যাল ফ্যামিলি থেকে, রিচ ফ্যামিলি থেকে বিলং করা সেই লেডি যাকে আমি বিয়ে করেছি এবং বিয়ের সময় প্রচুর পরিমাণে বর্পণ নিয়েছি, তাহলে বর্পণ নেওয়ার কারণে সে তো আমার উপরে সবসময় সে দাঁত খেটিমিটি করবে উইথ ডিয়ার আইভরি চ্যারিয়টস, এবং সবসময় ডিমান্ড করবে, কি ডিমান্ড করবে, যে আমি বিকেলে এখানে ঘুরতে যাবো, ফুচকা খেতে যাবো, পার্কে যাবো, তার জন্য কি করতে হবে, আইভরি চ্যারিয়টস। তখন তো আর BMW থাকেনি অথবা তখন লাক্সারিয়াস কোনো কার থাকেনি, তাহলে কি দেখে দিতে হবে, আমাকে চ্যারিয়ট দেখে দিতে হবে, বেশ একটা গর্জাস চ্যারিয়ট ভাড়া করে এনে দিতে হবে। এন্ড দেয়ার ফাইন পার্পল রেমেন্ট, এখানে পার্পল রেমেন্ট, ফাইন পার্পল রেমেন্ট মিন্স এটা বলা যেতে পারে যে জাঁকজমকপূর্ণ সেই ড্রেস গুলো, সিল্কেন ড্রেস, তাহলে আমাকে সেরকম দামি দামি ড্রেস কিনে দিতে হবে। এই ধরো তুমি বালুচুরি কিনে দিলে, তাহলে একটা বালুচুরি বর্তমান টাইমে শুরুই হয় মোটামুটি ভাবে 8 থেকে 9 হাজার টাকা থেকে, তাহলে তুমি একটা বালুচুরি শাড়ি কিনে দিলে, এবং প্রত্যেক মাসে যদি তোমাকে এরকম একটা বালুচুরি শাড়ি কিনে দিতে হয়, তাহলে বুঝতেই পারছো যে তোমার হাল কি হতে পারে। নো থ্যাংক ইউ, কোনো দরকার নেই ভাই, আমি বিয়ে টিয়ে করবো না। এন্ড দ্যাট সর্ট অফ ওয়াইফ অনলি ড্র্যাগস হাজব্যান্ড ইনটু দ্য স্লেভারি অফ এক্সট্রাভেজেন্স। আর যদি এরকম ঘটে থাকে আর বড় লোকের মেয়েকে বিয়ে করলে ঠিক এরকমই ঘটবে, যদি তার কাছ থেকে আমি প্রচুর পরিমাণে বর্পণ হিসাবে অর্থ সম্পদ নিয়ে থাকি, টাকা পয়সা নিয়ে থাকি, সর্ট অফ ওয়াইফ, এরকম ওয়াইফ কি করবে, অনলি ড্র্যাগ, একদম জামার কলার ধরে হির হির করে টেনে নামিয়ে দেবে তার হাজব্যান্ডকে, কোথায়, ইনটু দ্য স্লেভারি অফ এক্সট্রাভেজেন্স, বাটি নিয়ে বাস স্ট্যান্ডে বসিয়ে দেবে। হ্যাঁ, তুমি আমার চাহিদা পূরণ করতে পারছো না, যখন যোগ্যতা নেই বাস স্ট্যান্ডে বসে ভিক্ষা করো, ভিক্ষা করে যে টাকাটা হয় আমাকে দাও, এখানে কোনো কিছু খারাপ ভেবো না। তারপরে ইউনিমিয়া এই কথাটা শোনার পরে কি বলছে, ওয়েল উইজ দ্য ওমেন ইউ ওয়ান্ট টু ম্যারি। ঠিক আছে ভাই, তাহলে ম্যাগাডোরস তুমিই বলো যে তুমি কোন ধরনের মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে সেই মেয়েটি বা কে? ম্যাগাডোরস তখন বলছে, আই উইল টেল ইউ, দিদি আমি তোমাকে সবকিছুই বলবো। ডু ইউ নো দিস ম্যান ইউক্লিও, তুমি কি ইউক্লিওকে চেনো? হু লিভস নেক্সট ডোর, যে কিনা আমাদের প্রতিবেশী, যে আমাদের পাশেই বসবাস করে। কোয়াইট এ পুয়ার ম্যান, সে অনেকটাই কিন্তু গরিব, সে যথেষ্টই গরিব। ইউনিমিয়া তখন বলছে, ইয়েস আই নো হিম, হ্যাঁ আমি তো তাকে চিনি, খুব ভালোভাবেই চিনি। এন্ড হি ইজ এ ভেরি ডিসেন্ট পারসন, সে যথেষ্টই ভদ্র, একদম নম্র একজন ব্যক্তি। আই বিলিভ, এটা আমি বিশ্বাস করি, তার মধ্যে কোন রকম কোনো প্যাঁচ ট্যাচ নেই। তখন ম্যাগাডোরস কি বলছে, হি হ্যাজ এ ভার্জিন ডটার, এই যে ইউক্লিও যার কথা আমি বলছি তার কিন্তু একজন ডটার আছে। ডটারটা কিরকম, ভার্জিন ডটার। এটা দেখো আবার আইরনিক্যালি বলা হয়েছে, ড্রামাটিক আইরনি আমরা বলতে পারি, তার কারণ এখানে ম্যাগাডোরস জানেই না যে যার কথা এ বলছে অর্থাৎ ফেড্রিয়া, সে অটোমেটিক্যালি আগে কোনো একজন যুবকের সাথে তার বেড শেয়ার করেছে, রাত কাটিয়েছে, সমস্ত কিছু করে ফেলেছে, ফিজিক্যাল রিলেশন। এখন যে যুবকের কথা আমি বলতে চাইছি, সেই যুবকটার সাথে ম্যাগাডোরসের সম্পর্ক কি, তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ম্যাগাডোরস কি বলছে, সি ইজ দ্য গার্ল আই ওয়ান্ট টু ম্যারি, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই, অর্থাৎ ডটার অফ ইউক্লিও, আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। আর তুমি এখানে কিন্তু দিদি একদম নাক গলানোর চেষ্টা করো না, নাও ডোন্ট জাম্প ডাউন মাই থ্রোট, এখানে কিন্তু তুমি আমাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করো না। আই নো, আমি জানি হোয়াট ইউ আর গোয়িং টু সে, আমার এই কথাটা শোনার পরে তুমি কি বলতে পারো সেটা আমি খুব ভালোই জানি। তুমি এটাই বলবে, হি ইজ এ পোপার, পোপার মিন্স পোর, যে এখানে ইউক্লিও তো যথেষ্টই পোর, তাহলে তো সে তো কোনো বর্পণ দিতে পারবে না। ফেড্রিয়া সে ভি খুবই গরিব, তাহলে সে যখন আমার বাড়িতে আসবে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে আসতে পারবে না। তুমি কিন্তু এখানে কোনো রকম কোনো অবজেকশন দিও না। সি ইজ এ পোপার, অর্থাৎ ফেড্রিয়া সে যথেষ্টই গরিব, কোনো বর্পণ দিতে পারবে না, মোটা ডাউরি ফ্যাট ডাউরি দিতে পারবে না, এরকম কোনো অবজেকশন কিন্তু তুমি করো না। আই নো, আমি জানি, সি ইজ, সে কি না, সে একজন গরিব, এন্ড পোপার অর নট, সে প্লিজেস মি। এখন ফেড্রিয়া সে গরিব হোক বা নাই হোক, আমি কিন্তু তার রূপে মুগ্ধ, আমি কিন্তু সারাক্ষণ সে যখন হেঁটে যায় তখন আমি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাই। চল নেক্সট। তখন ইউনিমিয়া কি বলছে, মে দ্য গডস বি গুড টু ইউ, ঠিক আছে ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি যেটা চাইছো সেটাই হবে। ম্যাগাডোরস বলছে, দ্যাটস হোয়াট আই সে, আমি এটাই বলছিলাম, দিস ইজ মাই ট্রাম্পার। ইউনিমিয়া তখন কি বলছে, ইফ দ্যাটস অল, যদি এটাই হয়ে থাকে, দেন ইউ হ্যাভ নাথিং মোর টু সে টু মি, তাহলে নিশ্চয়ই আর কিছু তুমি আমাকে বলবে না। ম্যাগাডোরস তখন বলছে, গুড ডে টু ইউ সিস্টার, ঠিক আছে আমার আর কিছু বলার নেই, গুড ডে। ইউনিমিয়া কি বলছে, এন্ড টু ইউ ব্রাদার, ব্রাদার তোমাকেও আমার আর কিছু বলার নেই। এটা বলার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিমিয়া সে বেরিয়ে যাচ্ছে। তখন ম্যাগাডোরস কি বলছে, আই উইল গো এন্ড সে ইউক্লিও নাও, আমি এখন যাই দেখি তাহলে ইউক্লিওর সাথে একবার দেখা করি, সে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে কি দেবে না, কেন কি তার মেয়ে তো বেশি যুবতী এবং আমার বয়সটা অনেকটাই হয়ে গেছে, আমি মিডল এজেড একজন পার্সন, তাহলে ইউক্লিওর এখন মতামত প্রয়োজন আছে, যাই একবার ইউক্লিওর সাথে দেখা করে আসি। ইফ সি ইজ এট হোম, যদি ইউক্লিও বাড়িতে থাকে, যাই একবার দেখাটা করে আসি। ঠিক এইরকম মুহূর্তে ম্যাগাডোরাস দেখতে পাচ্ছে যে ইউক্লিও রাস্তা দিয়ে হেঁটে আসছে, এবং ম্যাগাডোরাস এই ইউক্লিওকে দেখে তখন ম্যাগাডোরাস হঠাৎ করে নিজেকে বলছে, ওই হিয়ার হি কামস, আরে এদিকে সে আসছে, কি ব্যাপার? আই ওয়ান্ডার, আমি তো অবাক হচ্ছি, ওয়্যার হি ইজ বিন, সে কোথায় গিয়েছিল, সে কেন এদিকে আসছে, আমি তো এই ব্যাপারটা দেখে অবাক হয়ে যাচ্ছি। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইউক্লিও কামস অ্যালং দ্য স্ট্রিট, ইউক্লিও রাস্তা দিয়ে হেঁটে আসছে, এন্ড ইন নো গুড টেম্পার, এবং ইউক্লিওর কিন্তু মন মেজাজ একদমই ভালো নেই। নো গুড টেম্পার, এখানে নো গুড টেম্পার মিন্স ব্যাড টেম্পার, নো গুড মিন্স ব্যাড টেম্পার, ইউক্লিওর মনের অবস্থা একদমই খারাপ, এন্ড মাটারিং টু হিমসেলফ, এবং
এবং দেখতে পাচ্ছি ইউক্লিও বিড়বিড় করে কিছু নিজের মনে নিজেই বলে চলেছে। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।